দলেরই হোক একটা পুরুষ অভিভাবক আমাদের দরকার। যে ইউনুস চাচা আমাদের মুরব্বী, তারপরে কি খারাপ আছে? ভাল লাগে না? দেখে ভাল লাগে। আর মুখে যদি দাড়িটা রাখে, ওরে বাবা, সেই ভালো লাগবে। সেদিন জানাজায় গেছে টুপি পরে, দেখে সেই কলজেরে ভরে গেছে। কথা কন না কেন? একটা উপদেষ্টা মারা গেল না? উপদেষ্টাগুলোর বেশি বয়স হয়ে গেছে, আরো যে কয়জন আল্লাহ জানে দুনিয়ার থেকে যাবে। মানে একটু যুবক ইয়াং মাঝামাঝি বয়সের হলে ভালো হয়। আর হায়াত মুখ কার কখন হবে কেমনি জানি। কথা কন ঠিক কিনা? হয়তো বা ওনারাই বেঁচে আছে, আমরাই নাই, তাই না ভাই? কারণ জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। তো তা না, উনি যখন টুপি মাথায় দিয়ে জানাজায় গেছে, দেখে দিলটা ভরে গেছে, তাই না ভাই? এই জন্য পুরুষ দরকার। মরে গেলে অন্তত জানাজায় হাজির হয়। কি রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে? ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ করতেছেন। ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা বাজার আছে, কিসের বাজার? কামারজানি? ও এত মনে থাকতো না, গাইবান্ধা বাজার বাদ দেন। দারিয়াপুর বাজার আছে, তাই না? আচ্ছা, ধরেন এই দারিয়াপুর বাজারে আল্লাহর রাসূল বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই ইমান নামের মহাদৌলত, এই ইমান নামের দামি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজা? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আপনাদের বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে পরিষ্কার বোঝা গেল, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ভাই, আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। আপনি আসেন, ওই দিক দিয়ে সাইড দা মুরব্বী, এ তছনছ করে ফেলে দিবি কিন্তু। হ্যাঁ, আগেকার মানুষ মানে কি মনে করছেন দেশ স্বাধীন করছে? সেই জিনিস। আচ্ছা ঠিক আছে, ঝামেলা করা যাবে না। একটু সামনে যারা থাকবেন সচেতন থাকবেন। কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, কাফেরদের জন্য একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বেলাক্ত অন্তরে একটা দুর্মুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুল আলু মার্কা সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কত গাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা কন ঠিক কি না? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বোঝা যায়? রাগ করতেছেন? আজকে মুনাফিকের মুখোশ উন্মোচন করার সুযোগ নাই, যেহেতু মুমিনদেরকে নিয়ে আলোচনা করব, আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন কি নাম? সূরাল মুমিনুন। জোরে বলেন কি নাম? সূরাল মুমিনুন। বলেন কি নাম? এরপরে কোনো ওয়াজে আসলে মনে না থাকলে খবর আছে, কিন্তু আমি কিন্তু বলবো ওই যে গেদারি নাকি ওই জায়গায় কোন সূরা, এটা যেন মনে থাকে। রাগ করতেছেন? আচ্ছা চলেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির কোন কোন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মানে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সুযোগ নাই বাজান গো আমার। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকেই বুঝি না। এমনও মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও কপাল পোড়া মুসলমান আছে না নাই? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন জানা দরকার আছে না নাই? এটা আল্লাহর পাঠানো একটা চিঠি, মানব জাতির জন্য সংবিধান, আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ প্রেসক্রিপশন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে যদি কোরআন না পড়তে পারেন, কোরআন যদি না বুঝতে পারেন বাজান, পুরোটা জীবন বেতা হয়ে যাবে। এই জন্য আল্লাহর পাঠানো মেসেজগুলো পড়ার দরকার আছে না নাই? কোরআন নামক চিঠি যদি না পড়তে পারেন, তাহলে মালিকের যে বিশালতা,
মালিক যে কত দয়ালু, তিনি কিভাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যে কত বিশাল, এটা বুঝবেন কিভাবে? কথা কি বোঝেন না মনে হয়? আল্লাহর পাঠানো চিঠিটা পড়ার দরকার আছে না? লাইলি মজনুর কাছে চিঠি লেখে, প্রতিনিয়ত চিঠি লেখে, কিন্তু মজনু কোনোদিন চিঠিটা খোলে না। তাহলে কি লাইলির মনের আবেগ, প্রেম, ভালোবাসা কি বুঝবে? জোরে বলেন, বুঝবে? লাইলি তার সবটুকু আবেগ মিশিয়ে লাগে, ওগো প্রিয় মজনু, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা। কথা কয় না কে? তুমি আমার চাঁদ, তুমি আমার তারা, তুমি আমার সূর্য, তুমি রাত, তুমি দিন, ধ্যানে জ্ঞানে শুধু তোমারই ভাবি। কথা কয় না কে? কি আবেগ মিশায়া লেখে, দুনিয়ার সব ছাড়তে পারি, তোমারই ছাড়তে পারবো না, এরকম আবেগ দিয়ে লেখে না? সেই আবেগ মিশায় চিঠি লিখছে। কিন্তু মজনু যদি না পড়ে, তাহলে লাইলির মনের আবেগ কি মজনু বুঝবে? যে আল্লাহ তাআলা কি লিখেছেন আমাদের কাছে, যে চিঠিটা পাঠিয়েছেন, আল্লাহর পাঠানো কিতাবের ভিতরে আল্লাহ কি বলেছেন, যদি না পড়ি তাহলে বুঝবো কেমন? কথা বলে না কেন? আল্লাহ তাআলাকে বুঝতে হলে কোরআন বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি যে বিশাল, তিনি যে মহান মনিব, স্রষ্টাকে চিনতে হলে স্রষ্টার পাঠানো এই চিঠিটা পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হয়, ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? দুটা হাত তুলে আল্লাহকে দেখান। ও আমার গাই ইমানদার মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হাত নামান, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। কথা কয় না? আর রাগ করতেছেন মনে হয়। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার উপরে 10টি আয়াতে কারিমা নাজিল করেছেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার সেলিব্রিটি এরা বুঝি সফল না। কত সেলিব্রিটি পরে মরে থাকে, 10 দিন পরেও খবর পায় না। কথা কন না কে? কোন একজন নায়িকা মরে গেছে, 10 দিন না 8 দিন পরে তার লাশ বের করছে। কথা কন না কে আপনারা? এগুলো হলো সেলিব্রিটি, মডেল, নায়ক, নায়িকা। এগুলো ধান্দা করলে হবে? হ্যাঁ, মরে পড়ে থাকে, দেখার কেউ নাই, কিসের মডেল, কিসের নায়িকা? কথা কন না কে আপনারা?
দেখেন দুনিয়াতে কত লাঞ্ছনা গঞ্চনা, পরকালে গেলে কি যে হবে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাজান এদিক খেয়াল করেন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। কথা বলে ঠিক কিনা? এবার শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি? তাহলে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচাইতে দামি ইবাদতের নাম কি? সালাত। জোরে বলেন কি না? রাগ করতেছেন আপনারা? আরেকটু পিছিয়ে চাচা, চাচা আরেকটু পিছিয়ে, বক্সের আওয়াজ যেন কানত আসে। আরেকটু পিছিয়ে, আরেকটু বাজান। হ্যাঁ, এই মুরব্বীকে একটা চা দাও, চা খাও বাজান, আমি টাকা দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের জন্য যদি চা থাকে এক কাপ খাওয়াই দিয়ে চাইতাম, কিন্তু আসলে এত চা পাবেন কই? অতএব আজকে আর হলো না, বগুড়ায় গেলে যোগাযোগ করেন, দই খাওয়াই ছেড়ে দেবো। আচ্ছা, এইবার চলেন ওয়াজে যাই। খারাপ লাগে বলবো না, দোয়া করব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো বাবা, নিরাশ হয়ে না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। একটু অপেক্ষা করো, খুব বেশি অস্থির হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার চলুন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে সালাতে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আপনি আমি কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্ব নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় ধরে কি করতো, এত লম্বা সময় ধরে সিজদায় থাকতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়া সিজদার জায়গাটা পর্যন্ত কান্না করতে করতে নবীজি ভিজিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে কান্না করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমরা তো হলাম পাপীর ঘরের পাপী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত, এটা নফল না ফরজ?
একটু জোরে বলেন বাজান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্য আপনাকে আমাকে আদায় করতে হবে। নিঃসন্দেহে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দেয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, যাই নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিতে পারে বাজান, ওই যে তাহাজ্জুদের জায়নামাজে সিজদাতে ফিসফিস করে যা বলবেন, ওই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। গভীর নিশীথে তাহাজ্জুদের সালাতে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন, জীবনে কোনোদিন ব্যর্থ হবেন না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে রাত্রি কাটায় দিবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা, কথা বলেন না কেন? সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, প্রেমিকা না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগল আছে না? না, সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, ওরে গাইবান্দার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। তাহলে বলেন তো বাজান, তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁক পাতা হয়,
ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেতে রয়েছে। এটা হলো আল্লাহর আবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশ খাবার মনে করে ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকেই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদেরকে পান করানো হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারেন। কেমন পানি দেবেন? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই গাইবান্দার বাবাজিরা বলেন তো, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব। 1 লাখ দিলে অবশ্যই খাবেন, মিস করবেন না। সুস্বাদু নাকি? সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই জাহান্নামের এক জোড়া জুতে যে পরিধান করবে, ওই জুতা পরার কারণে মাথার মগজগুলো টকপক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই। জাহান্নামের আগুন যার দেহকে স্পর্শ করবে, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বলেন তো বাজান, এই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলে। ঘটবে, ঘটে নাই। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, অগ্রিম বার্তা পাঠিয়েছেন, বান্দা সাবধান, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যেন সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। এই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা, শাস্তির কথা শুনে আমরা যেন নিজেদের গুনাহ কমাইতে পারি, আমরা যেন সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারি, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়েছে, বান্দা সাবধান, সাবধান, সতর্ক করে দিয়েছে। আবার ভাইরা, তাহলে বলেন তো, আমাদের সবাইকে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ। আর আপনার আমার 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। কথা বলেন, 4 রাকাত 4 মিনিটে শেষ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন।
হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, গাইবান্ধা মন চলে যায় হাতিবান্ধা, নামাজ পড়ি গাইবান্ধা মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন ঠিক কি না? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত চলতেছে মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। মরুভূমিতে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে আছে। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পড়ে, এই হাতেই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে। এ কথা বলেন না কেন আপনারা? ঘুমাইছেন নাকি? আমাদের নামাজে মনোযোগ নেই, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন না কেন? পাগল মন আমাদের খালি উল্টা পাল্টা কথা বলে, নামাজের মধ্যে দাঁড়ায় খালি সব মনে হয়, সব মনে হয়। কথা কন। এই জন্য বাজান রাস্তাঘাট সব পরিষ্কার রাখা লাগে, তাছাড়া সামনে বিপদ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? কত কথা বলবো বাজান। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়ো করে উজু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলা খায়া চাচা একদিক, লুঙ্গি একদিক। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন, কেন আগে জামাত ধরি। আছে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে বাজান। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। আর সামনে যখন রমজান মাস আসবে বাজান, প্রত্যেকটা মসজিদে মনে হয় রমজান আসলে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 2 মসজিদের মুসল্লি গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা ধীরস্থিরভাবে পড়ায় 50 মিনিট। কয় এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে 20 রাকাত। এর বেটা সুবহানাল্লাহ। সব জায়গা সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। নামাজ পড়ছেন না তামাশা করছেন? খালি আলহামদুলিল্লাহ আর শেষে দোয়ার লিন শোনা যায়, মাঝখানে হুজুর যে কি পড়ছে হুজুর নিজেও জানে না। কথা বলেন ভাই? এই জন্য নামাজ দিয়ে তামাশা করা যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টা আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক না? ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত। কথা বলে ঠিক না? এই আসরের নামাজ আমার জীবনের শেষ সালাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন? কথা কন। কি টুপি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতার সহিত, চুল পরিমাণের যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, থানার ওসি, ডিসি, এদেরকে দেখে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যতটা নম্র ভদ্র বিনয়ী হবেন তাদের কাছে, তার চাইতে বেশি বিনয়ের সহিত, নম্রতার সহিত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি আমি সিজদা দেব, এরকম নম্র ভদ্র হয়ে সলাতে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না? আপনি সলাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক না? আপনি সলাত আদায় করবেন আর মনোযোগ দেবেন, মনোযোগ। কথা কয় না কে? আর আপনি আমি নামাজ পড়ি আর দাড়ি চুলকে, কেউ লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খুলে যায়, রশি লাগাবা। কথা কন। নামাজের মধ্যে দাঁড়াইয়া
টুপি ঠিক করে এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগী নাই, মনোযোগী নাই। এমনও মুসল্লি আছে নামাজের মধ্যেই ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল যুগ জামানা এসে পড়ছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। কি রাগ করতেছেন আপনারা? এরকম নামাজ পড়লে নামাজ হবে না ভাই। জীবনে কি এমন 2 রাকাত নামাজ আপনারা কেউ পড়েছেন যে হুজুর 2 রাকাত নামাজ আমার 2 ঘন্টা লাগছে, আমি সিজদা দিয়ে একদিন 1 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়, জাহান্নাম থেকে আমারে বাঁচায়? বলতে পারবেন? হাত তোলেন। তাহলে আমাদের এইরকম নামাজ নাই, তাহলে আমরা কি দিয়ে আখিরাত পারি হব বলেন? আজ থেকে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য সহকারে সময় নিয়ে সঠিকভাবে রুকু সিজদা করে কারা কারা সালাত আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের গাইবান্দার সকল মানুষদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন না আমিন। শোনেন, নামাজ পড়া তো ওয়াদা দিলেন, পড়বেন তো ইনশাল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, প্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে মনে হয় চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, মানুষের এত সমালোচনা করবেন কেন? আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। কয় ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে যায় মোবাইল হারাইছে, সোনার চেন হারাইছে, এতে কি আজারি ভাইয়ের দোষ আছে? কথা বলেন না কেন? যশোরের থানায় হাজার হাজার মানুষ জিডি করতে গেছে, কি হয়েছে বলে আমরা আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, সেখানে শেষের দিনে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলেছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন। বলেন তো বাজান, ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে 2-4 জনের মোবাইল হারায় গেছে, কোনো মহিলার গলার চেন হারায় গেছে, তারা থানায় গেছে জিডি করতে, থানায় গেছে জিডি করতে। বলেন তো এখানে দোষ কি মিজানুর রহমান আজারি ভাইয়ের আছে? আকিস ফাউন্ডেশনের আছে? আদ্দিন ফাউন্ডেশনের কোনো দোষ নাই। তারা বারবার মোবাইলে বলেছিলেন খবরদার সাবধান থাকবেন, আশেপাশে দুষ্ট লোক ঘোরাঘুরি করতেছে, মোবাইল সাবধান, মানিব্যাগ সাবধান, মা বোনেরা আপনাদের চেন গলার হার এগুলো সাবধানে রাখবেন, বারবার তারা সতর্ক করে দিয়েছিল। দেখেন না বাংলাদেশে একটু ভিড় হইলে ওই জায়গায় যা চোরেরা সুযোগ খুঁজে। কথা বলে না কেন? অনেকে বলতেছে হুজুর আপনারা ওয়াজ করেন, মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে যায় মোবাইল চুরি হচ্ছে, সোনার চেন চুরি হচ্ছে, তাহলে আপনাদের ওয়াজ দিয়ে তো মানুষ হেদায়েত হচ্ছে না। তো কথায় আছে না, চোরে না শোনে ধর্মের কাহিনী। মসজিদ থেকে যে জুতা চুরি হয়ে যায়, কার দোষ? ইমামের দোষ? এ কথা কন নাকি আপনারা? আমরা মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারিনি, আমি হুজুরের 3 জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে আজ পর্যন্ত। আর আপনি আজারি ভাইকে নিয়ে সমালোচনা করতেছেন কেন? কেন? আপনার নিজের জিনিস নিজের কি, নিজের জিনিস নিজে কি করা লাগবে? নিজের জিনিস নিজের হেফাজতে রাখা লাগবে। আপনার জিনিস আপনি নিজ দায়িত্বে হেফাজত করবেন, আপনার জিনিসের দায়িত্ব আজারি হুজুর নেবে? হ্যাঁ? আর মা বোনেরা যারা ওয়াজ মাহফিলে যান, কেন কেন আপনার সোনার চেন পরে যাওয়া লাগবে? এটা কি শ্বশুর বাড়িতে গেছে? আগলিরা বোঝে না। মা বোনেরা যারা মাহফিলে আসবেন, খবরদার সোনার কোনো জিনিস শরীরের কোথাও পরে আসবেন না। কথা কয় না কে? খালি নাকের ফুলটা কোনো মতে রাখবেন, কানের দুল যা আছে সব খুলে রাখবেন। আর যদি পারেন ওই যে আর একটা সোনার মতো কি নাম আছে, হ্যাঁ ওইটা পরে আসবেন, যাতে চোর নিলতে পারলে ওই যেন বাড়িতে শুকরিয়া আদায় করে, পরে টেস্ট করবে, যা বুঝে ফেলে দিবে যে কি জিনিস নিয়ে আসছে। কথা কন ঠিক কিনা? তো ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মাহফিল করেছেন, হাজার হাজার মানুষ থানায় যাইয়া যশোরে জিডি করতেছেন, কারো মোবাইল হারিয়ে গেছে, কারো চেন হারিয়ে গেছে, বিভিন্ন জিনিসপত্র তারা হারিয়ে ফেলেছেন। এখানে বক্তার দোষ দেওয়া লাভ নাই, আয়োজকদের দোষ দেওয়া লাভ নাই। যারা শুনতে গেছেন শ্রোতা, তাদেরকে 100% সতর্ক থাকতে হবে, নিজের জিনিস নিজেকে হেফাজত করা লাগবে। কথা বলে ঠিক না? আমাদের মাহফিলে যায় মোটরসাইকেল হারায়, হ্যাঁ নওগাঁয় জেলা এক জায়গায় মাহফিল করলাম, আমরা এরকম ওয়াজ করতেছি, এর থেকে মনে করেন 2-3 বাড়ি পরে আর একদল চোর এসে চুরি করে সব নিয়ে গেছে। তাহলে দোষ কি গোলাম রব্বানি? তো এইরকম বক্তাদের দোষ দিয়ে লাভ নাই।
বিভিন্ন নায়ক সুপারস্টার কনসার্টে যায়, গান বাজনা শুনবে যায়, তো হাজার হাজার মোবাইল হারাইছেন। ওইটা নিয়ে সমালোচনা হবে না, হুজুরদের নরম পাইছেন তো। ওই যে ফাতিহি না কি একটা শিল্পী আসলো, কথা কয় না গো, রাগ করছেন? ওই যে ঢাকায় যে একটা গানের কনসার্ট হলো, ওই শিল্পীর নাম কি? না না, একটা বয়স্ক মানুষ গান গাইলো না, ওর নাম কি বনে গেলে, পাকিস্তানে, ওর নাম কি? কুদ্দুস বাতি। হ্যাঁ, তো এত বড় একটা গানের কনসার্ট হয়েছে, আপনি কি মনে করেন ওখানে 2-4টা মোবাইল হারায়নি? জোরে বলেন, হারাইছে কিনা? তো এগুলো নিয়ে সমালোচনা কেন করেন আপনারা? অনেক জায়গায় যাত্রা শুনতে যায়, গান শুনতে যায়, মোবাইল হারায়, স্যান্ডেল হারায়, টাকা হারায়, কথা বলেন ঠিক কি না? এই জন্য এগুলো নিয়ে এখানে হয়তো অন্য কোনো রহস্য আছে, কথা বলেন ঠিক কি না? এটাও এক ধরনের ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কি না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে লোক বেশি হয়, এটা নিয়ে অনেকের জলে জ্বালা পোড়া হয়, কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই, বিগত 5 বছর ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছেন, আবার নতুন করে যদি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে ষড়যন্ত্র হয়, এ দেশের তরুণ যুবকেরা আপনাদেরকে সাথ দেবে না, কথা বলে ঠিক না? কোন আলেমের বিরুদ্ধে সমালোচনা করবেন না। অকুন্না নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই যে উমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এত সমালোচনা কেন? চুপ থাকেন, মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন, কথা বলে ঠিক কিনা? আপনি যা ইচ্ছা জবান তাই বলতে পারবেন না। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। সাইর কাবে ঝড় তোলে, এলাকার সত্য তোনার কাছে মনে হয় এলাকার সিআইডি ডিবি, কথা কোন না? আপনি মুরব্বী মানুষ, এত কথা কেন বলেন? চুপ। অমুকের বইটা, আপনি এত কথা কেন বলছেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে। আপনার জীবনের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। ওয়াজ মাহফিলে যায়া যারা মোবাইল চোর, তো এরকম ধান্দাদি থাকে, একটু মেলার ভিড়ে, যাত্রার প্যান্ডেলের ভিড়ে, গানের কনসার্টের ভিড়ে, ওয়াজ মাহফিলের ভিড়ে, ওর উদ্দেশ্য তো চুরি করা। ও কি আর ওয়াজ মাহফিল বোঝে আর মসজিদ বোঝে? তাহলে দোষ কি হুজুরের? মসজিদের মাইক চুরি হয়ে যায়, এই দেশে মসজিদের ব্যাটারি চুরি হয়ে যায়। হ্যাঁ, গত 1 বছর আগে আমার মসজিদের মাইক আর ব্যাটারি চুরি করছে। তা দোষ কার দেবেন? মসজিদ কমিটির, ইমামের? তো তাহলে আজারি ভাইয়ের মাহফিলে মোবাইল চুরি হয়েছে, চেন চুরি হয়েছে, তো কি হয়েছে? কি হয়েছে? চুরি কৃষক বেড়ে গেছে। চুরি বন্ধ করতে চান? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন। আল্লাহ কি বলেছেন? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছে, চোর নারী, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে, যদি অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি আমরা এই দেশে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হলো, চোর যদি চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হুজুরদের নরম পায়া যা ইচ্ছা তাই নিয়ে সমালোচনা করেন না, আল্লাহর আইন চালু করেন না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে বাংলার 1 ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না।
এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন। আল্লাহর বিধান দিয়া বাংলার জমিন পরিচালনা হবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলেই মসজিদের মাইক চুরি হবে না, ব্যাটারি চুরি হবে না, কারো গরু ছাগল চুরি হবে না, সোনা দানা গহনা গাড়ি চুরি হবে না, ওয়াজ মাহফিলে মোটর সাইকেল চুরি হবে না, মোবাইল চুরি হবে না, সোনার চেন চুরি হবে না। চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন। আল্লাহর আইন দিয়া চোরের বিচার হবে যেই দিন। কিন্তু আমাদের কথা ভালো লাগে না, বলে না ১,৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতিতে কোশ্চিন কালেও এই ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটিতে আপনারা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই সমাজে শান্তি আসবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে জমিন চলবে যেই দিন। আল্লাহ আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলে, ঠিক কিনা? আল্লাহর বিধান এই জমিনে চালু হোক। সবাই চান তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে কি বক্তার দোষ? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের দোষ? ওনাকে নিয়ে একটু সমালোচনা, ওনার একটু ভুল ধরার জন্য একেবারে চশমা লাগায় বসে আছে। আজারি সাহেবের কি ভুল ধরা যায়? কথা বলে না কেন? অনেকে ওনার ৫ বছরের আগের একটা বক্তৃতার অডিও আর এই নতুন যে ওয়াজ করছে তার একটা ভিডিও দিয়ে এডিট করে সিস্টেম করে ছাড়িয়ে দিয়ে বলতেছে, এই যে দেখেন আজারি হুজুর উল্টাপাল্টা বলতেছে। ভাই সমালোচনা করবেন আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে একটু ভালো হয়ে যান। কাদা সরাসরি করবেন না, সমালোচনা করবেন না। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। কথা বলেন ঠিক কিনা? কেন সমালোচনা করেন? মানুষের সমালোচনা করে লাভ আছে? অমুক খারাপ তমুক খারাপ। আরে ভাই, আমার জীবনেই তো ভুলে ভরা। আমি নিজের গুনাহের টেনশনে, অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন নিজের আত্মসমালোচনা করি, নিজের জিন্দিগির ত্রুটিগুলো তালাশ করি। এক মুমিন আর এক মুমিনের আয়না। কোনো ভাইয়ের ভুল ধরা পড়লে তার কাছে যান, সংশোধন করে দেন। সোশ্যাল মিডিয়াতে আমরা সমালোচনা করব না। আল্লাহ যেন এই জাতির সকল ভাইদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলুন আমিন। বিশেষ করে টুবিওয়ালা আলেম ওলামা যারা আছেন, ভাই খবরদার, আল্লাহর হস্তে একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে একটি পোস্ট করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জাতির সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। ওই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য কম্বল বিতরণ করবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। মমিনের টাকা হলে মমিন ভালো কাজে তার টাকাকে ব্যয় করবে। মমিন এই জমিনে ভালো কাজ চালু করবে। কথা বলেন না কেন? আর আমাদের টাকা পাইয়া 4,500 কোটি টাকার যারা ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার ঘুরে খায়, রেল স্টেশনে বাড়ি ঘর নাই, ঘুমায়। কথা বলেন না কেন? যেই দেশের মানুষ লক্ষ লক্ষ বেকার মানুষ, কর্মস্থানের কোনো ব্যবস্থা নাই, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করছে। 1-2 টাকা না, 4,500 কোটি টাকা ভাস্কর্য বানায় কি করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? এই ভাস্কর্য না বানায়া কত মানুষ খাইতে পারে না, যদি তাদের মুখে খাবার তুলে দিতেন। কত মানুষের বাড়ি ঘর নাই, যদি বানায় দিতেন, মসজিদ মাদ্রাসা বানায় দিতেন। যেই দেশে একজন নারী 500 টাকার বিনিময়ে তার দেহকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসিতা করে যেই টাকা আপনি খরচ করেছেন 4,500 কোটি টাকা, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। ওই টাকা দিয়ে যদি লক্ষ লক্ষ বেকার যুবক তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। এই জন্য মমিনের টাকা হলে মমিন ভালো কাজ করবে, ভাস্কর্য বানাবে না। ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের না, এটা ইহুদি মুশরিকদের কালচার। কথা বলে ঠিক কিনা? রাস্তার মোড়ে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে, মালিককে স্মরণ করবে, সেও সব পাবে। যে এই জায়গায় এটা লিখে রাখছে সেও সব পাবে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন নাকি? বিরক্ত হন? হইলে আমার সমস্যা কি?